যে সমস্ত নারী পুরুষ তিনটা জিনিসকে হেফাজত করতে পারবে, নিয়ন্ত্রণ রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন। মৃত্যুবরণ করার সাথে সাথে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মুমিন হিসাবে অবশ্যই আপনার জানা থাকতে হবে যে কোন তিনটি জিনিসকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি আমরা জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন আমাদেরকে এই ছোট্ট লাইফটা ওইভাবে কাটাইতে হবে। কেননা দুনিয়ার মধ্যে যে সমস্ত নারী পুরুষ ইহুদি খ্রিস্টান মুসলমান যাই বলেন, মন মতো যারা জীবন কাটাবে, এই লাইফটা কাটাইবে, দুনিয়ার হায়াতটা শেষ করবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে স্বাধীনতা দিবেন না। তাদের কাছ থেকে স্বাধীনতা আল্লাহ তাআলা নিয়ে ফেলবেন। আর যে সমস্ত নারী পুরুষ এই ছোট্ট লাইফটা আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে কাটাবেন, রব্বে কাবার কসম কবরের ভেতর গিয়ে স্বাধীনতা দিবেন। আপনি যেভাবে বলবেন রব আপনাকে ওইভাবে কাটানোর মতো সুযোগ দিবেন। দেন এই ছোট্ট লাইফটা আমি আপনাকে বলবো, রসুল যা বলেছেন তাই করেন, আল্লাহ যাই বলেছেন তাই করেন। কিতাবের ভেতরে ঘটনা পাওয়া যায়। আল্লাহু আকবার। এক বুজুর্গ মারা গেছেন, তাকে দাফন করা হয়েছে। অনেক দিন হয়ে গেছে মারা গেছে, দাফন করেছেন। হঠাৎ করে একদিন দুপুরে ওই বুজুর্গর কবরের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। আমি এ ঘটনাটা বলার কারণ হচ্ছে দুনিয়াবি হায়াত যদি আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে কাটাইতে পারেন, আখিরাতের কথা বলেন, কবরের জগতের কথা বলেন, আল্লাহ আপনার কাছ থেকে জিজ্ঞেস করবেন যে বান্দা তুই কি কি চাস আমার কাছে বল, তুই যেভাবে চাইবি ওইভাবে তোকে অনুমতি দিয়ে ফেলবো। পরিষ্কার কথা। এজন্য মনে যা আছে তাই করবেন না। মনে চাচ্ছে নামাজ ছেড়ে দিতে, করবেন না এগুলো। মনে চাচ্ছে নেশা করতে, এগুলো করবেন না। মনে চাচ্ছে চুরি করার জন্য, এগুলো করবেন না। কেননা আপনি মুমিন, আপনি প্রতিটি সেকেন্ডের মূল্য দিতে চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু আপনার হিসাব দিতেই হবে। আল্লাহ তাআলাকে যদি হিসাব নাই দেন কখনো কোথাও যেতে পারবেন না, জান্নাতের আশা তো করতেই পারবেন না। 50,000 বছর কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ দাঁড় করাই রাখবেন 50,000 বছর। কি চাইবে আল্লাহু আলম। ছোট্ট লাইফ 50 বছর ধরেন হায়াত পেয়েছেন। 50 বছরের হায়াতটার হিসাব 50,000 বছর দিতে হবে। এবার চিন্তা করেন কিভাবে লাইফটা কাটাইতে হবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে যদি এই দুনিয়ার মধ্যে যেভাবে বলেছেন ওইভাবে কাটাইতে পারি, কবরের ভেতর আমাদেরকে স্বাধীনতা দিবেন। রব্বে কাবার কসম। তো যে ঘটনা বলতে চেয়েছিলাম, মারা গেছেন, মারা যাওয়ার পর এক বুজুর্গ তাকে দাফন করেছে। এক ব্যক্তি সেখান থেকে হেঁটে যাচ্ছিল, হঠাৎ দেখতেছে যে কবরের ভেতর থেকে আওয়াজ আসতেছে। ওই লোকটা কবর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ধরেন, দেন আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই। ওকে, সো বাড়িঘর যেহেতু কিচ্ছু নাই, তখন চিন্তায় পড়ে গেল কিরে এখানে আওয়াজ কিসের। তো অনেক চিন্তা ফিকির করার পরে দেখেছেন যে পাশে একটা কবর আছে, গুনগুন করে ওই কবর থেকে আওয়াজ আসতেছে। ওই লোকটা বাজারে যাচ্ছিল, ওইটা স্টপ করে দিয়েছে। ওইটা আমার দেখতেই হবে, এই আওয়াজ আসতেছে তো আসতেছে কোথায় থেকে। কবর কাছাকাছি গেলেন, যাওয়ার পর দেখতেছে কবরের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ব্যক্তি নামাজ পড়তেছে, এক বুজুর্গ নামাজ পড়তেছে। হাই হাই হাই, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছু পারেন। আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো বড় পৃথিবীতে আর কেউ, আল্লাহ চাইলে সব কিছু পারেন।
দেখেন না কতগুলো মানুষ কবরের মধ্যে দাফন করেছিল, অনেক দিন হয়ে গেছে, কিন্তু অনেক বছর পরে যখন তাদের কবর কোনো কারণে খনন করা হয়, দেখা যায় যেভাবে নতুন তাকে দাফন করেছিল ওইভাবে কিন্তু যে তার কাপড়ের কাপড়গুলো একেবারে নিয়ে থেকে যায়, কেমন জানি 1 ঘন্টা 2 ঘন্টা আগে তাকে দাফন করেছে। আল্লাহ চাইলে সব কিছু পারেন। যে সমস্ত ভাই বোনেরা মনে করে তাকে মৃত্যুবরণ করলে মানুষের লাইফ শেষ, আমি তাদেরকে বলবো লাইফ শেষ না, নতুন জীবনের একটা অধ্যায় শুরু হয়েছে। ওয়াল্লাহি নতুন জীবনের একটা অধ্যায় শুরু হয়েছে। বাট আমি যেটা বলতে চেয়েছিলাম, ছোট্ট লাইফ আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে কাটাইতে হবে। তো ওই লোকটা কবর উপর থেকে যে জিজ্ঞেস করতেছিল, যে ব্যক্তি ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, যে ভাই কি হয়েছে আপনার, আপনি তো মারাই গেছেন। বলে হ্যাঁ আমি মারা গেছি। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন কবরের ভেতরে, বিষয়টা কেমন? তো ওই লোকটা কবর থেকে আওয়াজ দিতেছিল যে ভাই দেখেন, আমি যখন মারা গিয়েছি, ইন্তেকাল করেছিলাম, আমার আত্মীয় স্বজন, আমার পাড়ার প্রতিবেশী সবাই মিলে আমাকে গোসল দিয়ে নতুন কাপড় বাড়ি থেকে বাজার থেকে কিনে নিয়ে আইসা নতুন কাপড় পরিধান করিয়ে দিয়ে আমাকে কবরের ভেতরে রেখে সবাই চলে গেছে। আমার পাশে কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেছিলেন, বান্দা একটু বল দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছিস, আমি দেখেছি। তুই যেইভাবে চাইবি, যেই জিনিস আমার কাছে চাইবি বান্দা আমি তোকে দিয়ে দেব। ওই ব্যক্তি কবর থেকে, কবরের উপরে যে ব্যক্তি বসে আছে, দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিকে বলতেছিল, ভাই আমাকে যখন কবর ভেতর রাখলো, আমি যখন বুঝতে পারলাম আমি মারা গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে বলেছেন যে বান্দা তুই যা চাইবি তোকে দিয়ে দেব, তোকে স্বাধীনতা দেব, তখন আমি মনে মনে চিন্তা করলাম, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দুঃখে কষ্টে যে কোনো সময় মসজিদে যাইতাম, নামাজ পড়তাম, নামাজ পড়লে আমার অন্তরটা অনেক অনেক শান্ত হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলাম, আল্লাহ কবরের ভেতরে এসে গেছে, আমি আর কিছু চাই না, কবরটা একটু বড় করে দেন, আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। মালিক আপনি আমাকে নামাজ পড়তে পারে সেরকম ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে দেরি হয়, আল্লাহ পাক কবরকে হুকুম করে দিয়েছে, হে কবর বড় হয়ে যা, বড় হয়ে যা, আমার বান্দা তোর ভেতরে কিন্তু সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। আল্লাহর মতো সত্তা কেউ নাই। কবর ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, স্বাধীনতা দিয়েছেন। আজকে আপনাকে যে স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা কোনো কাজে আসবে না যদি নেক আমল নাই করেন। এই স্বাধীনতা কাজে কখন আসবে? যদি ভালো কাজ করতে পারেন, নেক আমল করতে পারেন, তখনই আপনার এই স্বাধীনতা কাজে আসবে, অন্যথায় কখনো কোনো কাজে আসবে না স্বাধীনতা। সো আসুন, ছোট্ট একটা লাইফ আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে কাটানোর চেষ্টা করে। কেননা আপনি মন মতো কাটাবেন দুনিয়ার লাইফটা, কবরের ভেতরে শান্তির আশা করবেন, হোয়াই প্রশ্নই আসে না। সাহাবী একরামের ইতিহাস পড়ে দেখেন, না কি থেকেছেন, মিথ্যা কথা বলে নাই, হারাম ব্যবসা করে নাই, হারাম খাবার খাই নাই। সাহাবীরা মনে করতেন এই দুনিয়ার লাইফ, এই দুনিয়ার শান্তি শান্তি নয়, আখিরাতের শান্তি হচ্ছে আসল শান্তি। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সাহাবী একরামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে কবুল করে নিতেন। কিন্তু এরপরেও সাহাবী একরামগণ আল্লাহ তাআলার কাছে দুনিয়াবি জিনিসের জন্য বেশি দোয়া করতেন না, অল্প দোয়া করতেন। এই জন্য আমাদের উচিত ছোট্ট লাইফ
আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে যেন আমরা কাটাইতে পারি। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, যে তিনটা জিনিসকে আমরা যদি হেফাজত করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সেখান থেকে এক নাম্বার হচ্ছে রাগ। রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ আসলে রসুল যে যে আমলগুলো, যে যে টিপসগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো ফলো করার চেষ্টা করুন। তাহলে আপনি অনেক ক্ষতি থেকে বেঁচে যাবেন। রব্বে কাবার কসম, আপনি দুনিয়ার দিকে তাকান, ইতিহাস পড়েন, বড় বড় দুর্ঘটনার ইতিহাস চোখে দেখেন বা পড়েন, দেখবেন সব কিছু কিন্তু রাগের কারণ হয়ে থাকে। এমনকি মা ছেলে মেয়েদেরকে জবাই করে দেন, ছেলে মেয়ে মা বাবাকে জবাই করে, এক লিস্ট রাগের কারণে। মূল কারণ আরও থাকে, কিন্তু রাগ যখন গালেব হয়ে যায়, একজন ব্যক্তির উপর যখন রাগ বেশি হয়ে যায়, তখন দেখবেন অনেক দুর্ঘটনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য রাগ নিয়ন্ত্রণ করতে শিখুন, হেফাজত করতে শিখুন। রাগ আসা ভালো, কিন্তু গালেব হয়ে যাওয়া, আপনার উপরে রাগ বেশি চলে আসা, এটা কিন্তু ভালো না। রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কেননা কিতাবের বর্ণনায় পাওয়া যায় ওই সমস্ত পুরুষ হচ্ছে বীর পুরুষ যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতেই পেরেছে, তারাই হচ্ছে আসল বীর পুরুষ, আসল বীর মানুষ। এই জন্য রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, অনেক বড় বড় ক্ষতি থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। যেমন আমি যদি বলি, দেখেন আপনার যখন রাগ চলে এসে গেছে, আপনি হচ্ছে উজু করতে পারেন। রাগ জিনিসটা মানুষের কাছে আসে শয়তান থেকে। তো শয়তান আগুনের তৈরি, আমি বারবার বলি আপনাদেরকে, আমার অনেক ভিডিওর মধ্যে বলেছি, রাগ শয়তান থেকে আসে, আর শয়তান হচ্ছে আগুনের তৈরি। ওকে, আর আগুন নিভাইতে গেলে আমাদের হচ্ছে পানির প্রয়োজন। এই জন্য যখন রাগ চলে আসবে, আপনি বেশি বেশি উজু করবেন। আর আরেকটি কথা আপনি মাথায় রাখবেন, রাগ যখন আপনার বেশি হয়ে গেছে, মুখ থেকে কোনো কথা বের করবেন না। রাগ অবশ্যই আপনি যদি নিয়ন্ত্রণ করতেই পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার উপর রাজি থাকবেন, জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন। দ্বিতীয় নাম্বার, আপনার জিহ্বাকে হেফাজত করুন, নিয়ন্ত্রণ করুন। এই জিহ্বার কারণে কিন্তু একজন মানুষ অনেক দামি হয়ে যায়, আরেকজন মানুষ কাফের হয়ে যায়, জাহান্নামের উপযুক্ত হয়ে যায় এই জিহ্বার কারণে। তো এই জন্য আমি বলবো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, হেফাজত করুন। বলে কেন? দেখেন, জিহ্বা জিনিসটা ছোট, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে না, এগুলোর মধ্যে থেকে জিহ্বা হচ্ছে ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা অঙ্গ। কিন্তু এই জিহ্বা এমন এমন কথা আমরা জিহ্বা দিয়ে বের করে ফেলি, আমরা 60 বছর 70 বছর ইবাদত বন্দেগী যেগুলো করেছি, একটা কথার কারণে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায়। মিথ্যা কথা বলে থাকি, বড় বড় গুনাহের কাজ করে থাকি জিহ্বা দিয়ে। এজন্য জিহ্বা দিয়ে কখনো খারাপ কথা বের করার চেষ্টা করবেন না। প্রয়োজন না হইলে আপনি বাসা বাড়িতে বসে থাকেন, কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না। বলে কেন? দেখেন, আপনি যে কথা বলতেছেন এগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়, হয়তো গুনাহ, হয়তো নেকি। দেখেন, যেটা বের করেছে এটা দুই ভাগে বিভক্ত ছাড়া আর কোনো উপায় নাই। হয়তো আপনি নেকি পাচ্ছেন, হয়তো গুনাহ হয়ে যাচ্ছে। বলে কেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হয়তো নেকি, হয়তো গুনাহ হয়ে যাচ্ছে। দেখেন, আগের যুগের ইতিহাস পড়লে, এক বুজুর্গের ইতিহাস পড়েছিলাম, মুখের মধ্যে প্লাস্টার লাগায় রাখতেন, টেপ লাগিয়ে রাখতেন মুখে, কথা বলতেন না।
কেননা যেটা বের হবে এটাই অ্যাকশন করবে, ওইটাই কিন্তু গুনাহ হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে নেকি হয়ে যাচ্ছে। এর চেয়ে সে টেপ লাগিয়ে রাখতেন তার মুখের মধ্যে, প্রয়োজন হইলে কথা বলতেন, টেপটা খুলে মানুষের সাথে কথা বলতেন। হায় হায়, কিভাবে হেফাজত করেছে। এখন তো আমরা চায়ের দোকানে বসে, মা বোনরা বাসা বাড়িতে বসে 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 ঘন্টার পর ঘন্টা কোথায় কি হয়েছে না হয়েছে, এক একটা সংসদ ভবন আমরা বাড়িতে তৈরি করে ফেলি। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো দেখেন যে আরেক বুজুর্গের ইতিহাস পড়েছি, উনি লিখে রাখতেন 24 ঘন্টার ভেতরে কয়টি কথা বলেছে, কয়টি কথা বলেছেন উনি লিখে রাখতেন। দেন রাতে ঘুমানোর সময় ওই হিসাবটা দেখতেন যে আজকে আমি কয়টা ভালো কথা বললাম অ্যান্ড কয়টা খারাপ কথা বললাম। ওইগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, ক্ষমা চেয়ে তিনি ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এটাকে বলে নিয়ন্ত্রণ, এটাকে বলা হয়ে থাকে হেফাজত করা। আর আমরা তো আসলে ভাই কি করব, এই জিহ্বা দিয়ে সারাদিন মানুষের গীবত, সারাদিন মানুষের সমালোচনা, অমুক কী করেছে, অমুক কীভাবে হাঁটতেছে, অমুক এরকম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কাজ কখনো করতে যাবেন না। মানুষ যাই করুক নাই করুক ভাই, এগুলো নিয়ে টানাটানি করার কি আছে আপনার? আপনার মতো করে আপনি থাকেন, আপনি জাহান্নাম থেকে বাঁচার আমল করেন, জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, এটা হবে আপনার জন্য ভালো। সো আপনি যদি জিহ্বাকে হেফাজত করতে পারেন, জান্নাত পেয়ে যাবেন। কোনো কাজকর্মে কিচ্ছু নাই। বাসা বাড়িতে গিয়ে চায়ের দোকানে বসে আপনি গল্প করতে যাবেন কেন? আমি আপনাকে বলেছিলাম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটের যাররা যাররা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তখন কি করবেন আপনি? আমি কি করব? একটু যোগ বিয়োগ করে দেখবেন। এমনিতে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে তৈরি করেছেন, ছেড়ে দেন নাই, একটু স্বাধীনতা দিয়েছেন। কিতাবের বর্ণনা পেয়েছে আমাদের পুরা বডিটা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা 20 জন ফেরেশতা দৈনিক আমাদেরকে দিয়ে থাকেন। 20 জন ফেরেশতা এমনিতে দিতেছে না, আল্লাহ কিন্তু ধরবেন, সময় দিতেছেন, সুযোগ দিতেছেন। বান্দা, আজকে তোকে স্বাধীনতা দিলাম, এমন একটা সময় আসবে তোর স্বাধীনতা আমি আর রাখবো না, বাধ্য করব তোকে। এক কদম সামনে এক কদম পেছনে আনার কোনো উপায়, কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে দিবেন না। এই জন্য জিহ্বাকে হেফাজত করুন। বাসা বাড়িতে কোনো কাজ নাই, বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি পারেন বসে 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 কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10টা করে নেকি দিয়ে দিবেন আপনার আমলনামার মধ্যে। সেজন্য বাসা বাড়িতে বসে বসে জিকির করুন, কোরআন তেলাওয়াত করুন। এরপরেও জিহ্বা দিয়ে আপনি যে কোনো কথা বের করবেন না। প্রয়োজন হইলে কথা বলবেন, প্রয়োজন ছাড়া কোনো কথাই বলবেন না। এই জিহ্বা আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। সো আসুন, এই জন্য আমরা জিহ্বাকে হেফাজত করব। দ্বিতীয় নাম্বার, আমাদের অন্তর। আল্লাহু আকবার। আমাদের অন্তর দিয়ে আমরা কত কিছু ভাবি, কত কিছু করার চেষ্টা করি, গুনাহের চিন্তা করি, গুনাহের এই যে ফিকির আমরা করতে থাকি, এগুলো না করা। এর জন্য কবির ভাষায় এক কবি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ কলব জাকির দে মুঝে কো রোনে ওয়ালো আঁকো দো তাকে মাই রুতে রেহেগা তেরে রেজা কি ওয়াস্তায়। উনি ওনার ভাষায় বলতেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা কলব দান করেন, এমন একটা অন্তর দান করেন যে অন্তর দিয়ে আপনার জিকির করতে থাকবো। দেন এমন 2টা চোখ দান করেন আল্লাহ, যে চোখ দিয়ে শেষ রাতে উঠে উঠে আমি আপনার জন্য যেন কান্নাকাটি করতে পারি। আল্লাহর কাছে চাইতে থাকেন ভাই এমন একটা অন্তর
যে অন্তর দিয়ে আল্লাহ জিকির করতে পারেন, যে অন্তর সবসময় আল্লাহর সাথে সম্পর্ক করতে চেষ্টা করে, আপনাকে বারবার আল্লাহর দিকে নিয়ে যায়, সেরকম একটা অন্তর রব্বুল আলমিনের কাছে চান ভাই। এই জন্য দেখেন, অন্তরটা কখন ভালো থাকবে? যদি বেশি বেশি জিকির করতে পারেন, ইস্তিগফার পাঠ করতে পারেন, তাহলে অন্তরের কোরাক হয়ে যাবে, অন্তর শান্ত হয়ে যাবে, আপনার কাছে আর কিছু চাইবেন অন্তর। আসুন বেশি বেশি জিকির করতে আমরা অভ্যস্ত হয়ে যাই। কোনো কাজ নাই, আপনি বসে বসে জিকির করেন, গুনাহের চিন্তা বাদ দিয়ে দেন, তাওবা করেন, অন্তর পরিষ্কার হয়ে যাবে। কোরআন পড়েন, অন্তর নরম হবে। অন্তর মারা গেছে আমাদের, কেননা আমরা এত এত গুনাহ করেছি, এত এত নামাজ ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের অন্তরটাই শক্ত হয়ে গেছে, ভালো কাজ আমাদের ভালো লাগে না। এই জন্য সমর্থ তিনি ভাই-বোন, এই যে আমরা আজকে 3টা বিষয় জেনে নিলাম, আমরা যদি নারী পুরুষ যে সমস্ত পৃথিবীর মধ্যে মানুষ ইমানদার দাবি করে থাকেন, আপনারা যদি এই 3টা জিনিসকে হেফাজত করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি আপনাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন, তাহলে আপনার আর কি লাগবে? আল্লাহর কথাই সত্য হয়ে যাবে সেই দিন, আল্লাহর কথাই সত্য। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই দিন আল্লাহ যাদেরকে সফল মানুষ বলেছেন, ওই মানুষগুলোর খাতার আপনি দাঁড়াইতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, সেজন্য আমরা 3টা জিনিস আপনি আজকে জেনে নিলাম। ইনশাল্লাহ আমরা হেফাজত করার চেষ্টা করব, নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি সংক্ষিপ্তভাবে আবার বলতেছি, নাম্বার 1 হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করব, নাম্বার 2 হচ্ছে জিহ্বা নিয়ন্ত্রণ করব, নাম্বার 3 হচ্ছে আমাদের অন্তরকে আমরা নিয়ন্ত্রণ করব। এই 3টা জিনিসকে যদি আমরা সকলেই প্রত্যেকেই নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে এই 3টি আমল, 3টি বিষয়কে ফলো করার বেশি বেশি যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, 3টা জিনিসকে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।